দেবীর পুজোর যজ্ঞ করা হয় শ্মশানের আধ পোড়া কাঠ দিয়ে। দেবীর সামনে ঝুলছে সারি সারি মানুষের মাথার খুলি এবং হাত। দেবীর পুজোর স্থান দেওয়াল দিয়ে ঘেরা, কারণ তিনি পূজিতা হন কিছু গুপ্ত নিয়ম মেনে, যা দেখার অধিকার নেই কোনো ভক্তেরও। চারিদিকে গা ছমছমে একটা ভাব। এমন এক দেবীর কথা চিন্তা করলেই শিরদাঁড়া দিয়ে বয়ে যায় ঠান্ডা হিমের স্রোত, তাই না? তবে জানলে অবাক হবেন, ইনি আমাদের অতি পরিচিত এবং কাছের এক দেবী, স্বয়ং মা কালী। খাস উত্তর কলকাতায় রয়েছে এমন এক গুপ্ত কালী মন্দির, যা আজও রয়ে গেছে অনেকটাই লোকচক্ষুর আড়ালে। বেলগাছিয়া মেট্রোর কাছেই রয়েছে ৭০ বছরেরও বেশি পুরনো এই তারাশঙ্করী পীঠ। মায়ের গর্ভগৃহে সর্বদা জ্বলে শ্মশানের চিতা কাঠের অখণ্ড জ্যোতি, অর্থাৎ এই আগুন শিখা নেভে না সারাদিনে একবারও। এছাড়াও রয়েছে নবমুণ্ডির আসন। এই মন্দিরে মা তারার সাথে মাতৃরূপে পূজিত হন মহাকাল ভৈরব, যেটি একমাত্র নেপালের কাল ভৈরব মন্দিরে দেখতে পাওয়া যায়। এখানে বাবার ৬ হাতে রয়েছে খড়গ, চক্র, ত্রিশূল, ভগবান ব্রহ্মার পঞ্চম মাথা আর ৫ মাথার মানব খুলি। শুধু তাই নয়, ভগবান বিষ্ণু এখানে পূজিত হন যশ মাধব রূপে। এই গুপ্ত সাধন ক্ষেত্রটি প্রতিষ্ঠা করেন যোগীরাজ পরেশচন্দ্র রায় মৌলিক এবং ওনার স্ত্রী যোগমাতা অঞ্জলি রায় মৌলিক। এখানকার আনাচে কানাচে ছড়িয়ে আছে তাদের বিভিন্ন সাধন প্রক্রিয়ার নানা গল্প। না জানি কলকাতার বুকে লুকিয়ে রয়েছে এমন কতই না বিচিত্র মন্দির। এমন কোনো জায়গার নাম আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করুন, আর এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।